হরে কৃষ্ণ দর্শকগণ, তো রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে এই মায়াপুর থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। দ্বিতীয় দিন সকালবেলা, আর তার সাথে এই ভদ্রমহিলা স্নান বান করে উঠে রেডি হচ্ছে এখন। হাইটটা তাহলে দুটো ইট লাগিয়ে দাঁড়াতে পারতে না, ওদের দোসরা উঁচুতে পড়েছে। তো এই যে এখানে ভদ্রমহিলা রেডি শেডি হচ্ছে, গোপী ড্রেস পরেছে। তো আমার আর গোপী ড্রেস জোটেনি, ঠিক আছে। আমার আরো মারাত্মক জিনিস করেছে, তোমার সাথে কথা বলছি কান বন্ধ হয়ে গেছে। আমার জামা কাপড় পর্যন্ত নিয়ে আসে, ঠিক আছে। মানে আমার জামা কাপড় তো ঘরে ফেলে নিয়ে চলে এসছে, বলছে জামা কাপড় কিনে নেওয়া, এখান থেকে কিনে না। আমি মনে মনে করছি ঘুরতে এসেছি, ও জামা কাপড় কিনতে হবে। তো যাই হোক, সকাল সকাল হয়ে গেছে। আর অমিত কালকে চলে এসছে, প্রভু চলে এসছে। প্রভু এখন এখানে সবাইকে তিলক বানিয়ে দিচ্ছে, নিজেও রেডি হয়ে গেছে। আর বাকি ওরা সবাই নিচে রয়েছে রেডি হয়ে। আমরা গেলেই তারপরে বেরোবো একটু মন্দিরে গিয়ে একটু ঘুরবো সকালবেলাটা, তারপরে ওখান থেকে বেরিয়ে যাব, নবদ্বীপে যাব। তো তোমরা পুরো ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি। আর এই যে ভদ্রমহিলা মাতাজি সেজে বেরিয়েছে, আর ওদিকে অমিত অপেক্ষা করছে। তো চলো যাই একটু মন্দিরের প্রাঙ্গণে। তো আমরা সবাই স্নান টান করে একদম রেডি হয়ে ভগবান শ্রী প্রভুর দিকে মানে এগাচ্ছি গুটি গুটি পায়, দর্শন করব বলে। আর তার সাথে তোমাদেরও দর্শন করাবো। তো আমাদের সাথে এই যে অমিত প্রভু থাকলে একটাই সুবিধা হয়, ভেতরে তো ওদের একটু জানা পরিচিত রয়েছে, আর ওদের একটা টাইম রয়েছে, সেই টাইমের মধ্যেই ওরা ভিডিও করতে পারে ভেতরে। তো এই যে অমিত গিয়েছিল বলে দেখো আমাদের কত সুন্দর ভিডিও করে দিয়েছে। আর তোমাদের জন্যও কিন্তু খুব একটা ভালো সুবিধা হয়ে গেল যে তোমরাও ঘরে বসে একটু প্রভুর দর্শন পাবে। তো সেইটাই চেষ্টা করলাম তোমাদেরকে। এটা পুরোটাই অমিতের ক্রেডিট, মানে অমিত প্রভুর ক্রেডিট। ওই ভেতর থেকে ভিডিওগুলো করে দিয়েছে যাতে তোমরা একটু দর্শন করতে পারো, তোমরাও যাতে ঘরে বসেই প্রণামটা সেরে নিতে পারো। তো এই যে আমরা একটু ভেতরটা পুজো করছিলাম, চারিদিকে একটু দীপ জেলে পুজো করছিলাম। আর আমি এই যে তার সাথে একটু পুজো দিয়েছিলাম, সেই প্রসাদ নিতে যাচ্ছি। তো আমরা ভেতর থেকে দর্শন করে এলাম। এই যে মেন মন্দির যেটা তৈরি হচ্ছে, আর এখানে দেখো প্রভুপাদের সমাধিস্থল। তো আমরা একটু সকালবেলাকে টিফিন সেরে নিই, সবার টিফিন খিদে পেয়ে গেছে। তো অমিত গেছে একটু একটা প্রভুর সাথে দেখা করতে, ও পরে খাবে। আর এখানে ওরা সব খেতে বসে যাচ্ছে, খেয়ে নিক সবাই। তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেল। এটাই পরোটা, ঘুগনি, আর তার সাথে মিষ্টি নিয়েছিলাম। তো খেলাম, খুব সুন্দর টেস্টটা করেছিলাম। মানে অন্য জায়গায় পরোটার কোনো টেস্ট থাকে না, বা দুটোরই টেস্ট রয়েছে, মানে ঘুগনিরও টেস্ট রয়েছে, পরোটারও টেস্ট রয়েছে, আর তার সাথে মিষ্টিটা অসাধারণ। এই যে সব আসছে খেয়ে দে। তিনজনে, আমি রিম্পা আর অমিত এসছি। এই যে প্রভু আমাদের। তো আমরা যাচ্ছি এখন একটু নবদ্বীপে, ওখানে একটু ঠাকুরের জন্যে জামা টামা কিনবো একটু, আরও অনেক কিছু কেনার আছে। তো ওইখানে যাই আমরা। আর রিশু মামাদের সাথে এখানে থেকে গেছে। এই যে হাঁপিয়ে গেছে, হাঁটতে হাঁটতে ভিড় দেখো সব আমাকে কত হাঁটিয়েছে, পা এমনি হচ্ছে। অবস্থা দেখো, রাস্তার অবস্থা দেখো চারিদিকে দুধারে। তাই অমিত সামনে বসে, মানে নজর হাঁটি দুর্ঘটনা ঘটি। তো আমরা এখন যাচ্ছি কোথায়? বাজার করতে, নবদ্বীপে যাচ্ছি আমরা এখন। আবার ঘাট পার হব, পার করে তারপরে যাবো। আছে ওখানেও আছে, চলো। যে পেয়ারা মাখা খাবে, হ্যাঁ দারুণ দেখছিল আগের, কিন্তু পেয়ারাটা বড় মানে খুব শক্ত ছিল। এই তো আলাদা হয়ে গেল। ভদ্রমহিলা নিয়েছে পেয়ারা মাখা, দেখি হাতে। পেয়ারা মাখা নিয়ে ভদ্রমহিলা খেতে যাচ্ছে। দারুণ লাগে কিন্তু, হেভি মাখছে। আমরা এখানে ঠাকুরের বাজারে এসেছি, ঠাকুরের জিনিসপত্র সব এর ভেতরে পাওয়া যায়। তো আমাদেরকে এই অমিত প্রভু নিয়ে এসছেন। তো আমাদের এটা উপরি পাওনা হয়ে গেল। মা পোড়া মায়ের মন্দিরে হঠাৎ আমরা পৌঁছে গেছি। জানতামও না যে ওনার সাথে দেখা হয়ে যাবে। মানে আমরা অনেক সময় ভিডিওতে দেখেছি, এফবিতে প্রচুর ওনার ভিডিও খুব ভাইরাল হয়। মা খুবই জাগ্রত। তো
তো আমরাও গিয়ে মায়ের দর্শন করে নিলাম। আর রিম্পা তো মানে অঝোর নয়নে একেবারে মায়ের দিকে তাকিয়েই রয়েছে, চোখ ঘোরাতেই পারছে না। তার সাথে একটু পুজো টুজো দিল, দিয়ে টিয়েই দেখো আরেকটা কি সুন্দর অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, মানে অসাধারণ। মা বললাম না, হঠাৎ হয়তো মাই টেনেছিল, আমরা ওইখানেই গেলাম, গিয়ে ওখানেই জিনিসপত্র কিনলাম। এত সুন্দর সময় মায়ের কাছে এসেছি যে সঙ্গে সঙ্গে প্রসাদ দিল গেট খুলে। মায়ের পুজো হয়েছে আর গেটে প্রসাদ দিয়েছে খুলে সবে সবে। তো অনেক খুঁজে খুঁজে তারপরে ওরা দোকানটা খুঁজে পেয়েছে। এই যে মাতাজি এসে বসেছে দোকানে, এখন দেখছে, ড্রেস বের করে করে দিচ্ছে, কী কী নেবে ওরা দেখুক। আমি আর ভেতরে ঢুকছি না, ওরাই দেখুক। ওখানে একজনকে দেখে আর এই যে ইনি এসে দাঁড়িয়ে গেছে, সরছে না কিছুতে, কিছুতে যেতে দিচ্ছে না, ওকে দাঁড়িয়ে রয়েছে। আরে এদিক থেকে হেঁটে চলে আসো, ওই তো চলে এলো, দেখো চলে এসো। চলে এসো। এদিকে চলে এসো, আসো, বেরিয়ে আসো। আরে ও যাবে না, তুমি চলে এসো, চলে এসো, চলে এসো। কি প্রাণে ভয়। ওইদিকে আমরা খেয়ে দিয়ে এলাম, আর এরা তার আগেই খেয়ে দিয়ে চলে এসছে এরা। হ্যাঁ, তো এই যে ভদ্রমহিলা নিচে কি চিৎকার করছে, পুরো হোটেলকে মাথায় তুলে রেখেছে চিৎকার করে করে। তো এখন ওখানে চিঠি এসছে ওর জন্যে, সেটা খাবে এখন বসে বসে। তো আমরা একটু রেস্ট নিই, তারপরে আবার যাব মন্দিরে। হরে 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 তো আমরা মন্দিরে তো ঘুরতে বেরোলাম সন্ধ্যাবেলা। তারপরে হঠাৎ মনে হলো যে পাশাপাশি যে মন্দিরগুলো রয়েছে আরও, মানে এটা একটা মঠ, তো এই মঠে একটু বসি। তো মঠে বসতেই দেখলাম সন্ধ্যা আরতি টারতি হলো, তারপরে এই যে কত সুন্দর মানে মানে ভজন সংকীর্তন করছে। তো আমরাও বসে গেলাম। আর আমাদের বসার সাথেই পুচকির অবস্থা দেখো, পুচকি একেবারে মানে মোহময় হয়ে একেবারে প্রভুর একেবারে সে ভালো করে মানে কীর্তনের সাথে হাত দুলিয়ে দুলিয়ে হাততালি দিচ্ছে আর কীর্তন শুনছে। তো যাই হোক, এখান থেকে কীর্তন টীর্তন শুনে একটুখানি জিনিসপত্র আরও কিছু ঠাকুরের কেনার ছিল, সেগুলো কিনে নিলাম। কিনে নিয়ে তারপরে রাত্রিবেলা গিয়ে আমরা রুমে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটার বেশি বড় করা হয়নি, তো এই ভিডিওটা এইটুকুনি রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা। আর দেখে নাও কী কী কিনেছি আমরা। শুধু বাজার আর বাজার করেই চলেছে দুজনে। এই যে বেড়াচ্ছে বাজার করে, ভেতর থেকে ঠাকুরের জিনিসপত্র অনেক কিনেছে। ওর হাতটা খালি দেখতে পাচ্ছ, এই যে প্রভুর হাতে সব রয়েছে। ঠাকুরের পাগড়ি টাগড়ি কিনলো।